নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব দুধ থেকে পনির তৈরি করে সেই পনিরের আমি রান্না করে আজকে তোমাদের সাথে দেখাবো। আর আমি এই ফার্স্ট টাইম পনির বাড়িতে তৈরি করব। আমি তোমাদেরকে পনিরটা তৈরি করেই জানাবো যে পনিরটা কেমন হয়েছে। প্রথমে আমি পনিরটা বানানোর জন্য 2 লিটার মতো গরুর দুধ নিয়েছি। আমি এখানে পুরো গরুর দুধ নিয়েছি, তোমরা চাইলে এখানে আমুল দুধও ইউজ করতে পারো। এবার দুধটাকে ভালো করে একটু ফুটিয়ে নেবে। ফুটিয়ে নিয়ে আমি এখানে পাতিলেবুর রস দিয়ে ছানা কাটিয়েছি। এবার তোমরা চাইলে ভিনেগার দিলেও ছানাটা বেশ তাড়াতাড়ি কেটে আসে। আমি এখানে পাতিলেবুর রসটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দেখো ছানাটা ভালোভাবে কাটিয়ে নিয়েছি। এবার ছানাটা ভালো করে জল ঝরিয়ে নেব। ছানাটা একটু আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। নিয়ে এবারে ছানাটা আমি জল ঝরাতে দিয়ে দিচ্ছি। এবার উপর দিয়ে একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে আমি 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। দেখো আমার ছানা থেকে ভালোভাবে জল ঝরে গেছে। এবার আমি এটা সেট হতে ফ্রিজে রেখেছিলাম 1 ঘন্টা মতো। এবার দেখো পনিরটা আমার ভালোভাবে সেট হয়ে গেছে। আমি ছোট ছোট করে কিউব করে কেটে নেব। পনিরটা একটু সাবধানে কাটতে হবে। আমার একটু কাটতে গিয়ে ভেঙে গেছে, তা বলে ভেবো না যে পনিরটা খারাপ হয়েছে। এটা কাটতে গিয়ে আমি বুঝতে পারিনি, তাই জন্য ভেঙে গেছে। এবার ছোট ছোট টুকরো করে পনিরটা কেটে নেব। এবার এই রান্নাটা আমি করার জন্য সর্ষের তেল কড়াইতে গরম করতে বসিয়ে দিয়েছি। এবার তেলেতে পনিরগুলো দিয়ে পনিরগুলো ভেজে নেব একটু লাল লাল করে। এবার পনিরগুলো বেশ ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। পনিরগুলো বেশ লাল লাল করে আমি ভাজা হয়ে গেছে, পনিরগুলো তুলে নেব। আর আমার এখানে একটা ক্লিপ নিতে আমি ভুলে গেছিলাম। আমি পনিরগুলোকে ভাজার পরে গরম জল করে রেখেছিলাম, সেই জলেতে পনিরগুলো 2-3 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। পনিরগুলো গরম জলেতে ভিজিয়ে রাখলে বেশ সফট হয় বেশি। এবারে ওই তেলে আমি আলু ছোটো ছোটো করে টুকরো করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলো অল্প একটু লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। গরম জলে ভিজিয়ে রাখার কারণে পনিরটা আরও খেতে বেশি সফট হয়ে যাবে। এবার আলুগুলো বেশ আমি ভাজার সময় 80%-এর মতো সিদ্ধ করে নিয়েছি। এবার রান্নাটা করার জন্য আমি ফোড়নে দিচ্ছি তেজপাতা, গোটা জিরে। এবার আমার ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এখানে বেশ অনেকটাই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা 1-2 মিনিট নাড়াচাড়া করে ওর উপর দিয়ে দেবো আমি আদা রসুন পেস্ট। এবার কিছু গুঁড়ো মশলাও আমি এখানে দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর দেবো লঙ্কা গুঁড়ো। এবার মশলাটা বেশ ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে আসছে। এবার রান্নাটা ভালো রঙের জন্য আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। আমি এখানে দিয়েছি কালারটা খুব সুন্দর আসার জন্য। এবার মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়া অবধি। দেখো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবার আলুর সাথে মশলাটা একটু বেশ ভালো করে একটু কষিয়ে নেব। আলুর সাথে মশলাটা ভালো করে কষানো আমার হয়ে গেছে। আমি এবার ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর এই রান্নাটা একটু গামাখা করব, তাই বেশি জল দিলাম না, কারণ আমার আলুটা ভাজতে ভাজতেই আমার অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছিল। এবার ঝোলটা একটু বেশ ভালো করে একটু ফুটিয়ে নেব। ঝোলটা আমি বেশ 1-2 মিনিট ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। এবার আলুগুলো ভালোভাবে আমার সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো।
এবার পনিরগুলো দিয়ে 1-2 মিনিট ফোটাবো, ফুটিয়ে নামাবো। আর তার আগে হ্যাঁ একটা কথা বলে দিই, আমি এখানে নামানোর সময় অল্প একটু স্বাদ মতো চিনি দিয়েছিলাম, সেই ক্লিপটা আমার নিতে মনে ছিল না। এবার তোমরা চাইলে এটা দিতে পারো, নাও দিতে পারো। হালকা একটু মিষ্টি দিলে রান্নার স্বাদটা একটু ভালো, একটু টেস্টটা একটু ভালো আসে আর খেতেও বেশ ভালো লাগে। আর এই পনিরের তরকারিটা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই ভালো যাবে। আর এটা বেশি ভালো লাগে খেতে রুটি বা পরোটার সাথে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।